নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন এপিসোডে। আজকে ডিম প্রেমীদের জন্য থাকছে একটা দারুণ ডিমের রেসিপি, হাঁসের ডিমের শাহী কোরমা। খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু সেই রকমই সুস্বাদু। ভাতের সাথে হোক বা পোলাওয়ের সাথে বা যে কোনো রকম রাইসের সঙ্গে এই ডিমের কোরমা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, তবে তার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদের জন্য অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, হাঁসের ডিমের শাহী কোরমা। এখানে আমরা 4টে ডিম নিয়েছি। ডিমগুলো প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম প্রায় 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিলে একদম হার্ড বয়েল হয়ে যাবে। এরপর ডিমগুলোকে ছুরি দিয়ে গাটা এরকম চিড়ে নিচ্ছি। এটা রান্নার পর দেখতেও বেশ ভালো লাগে আর মশলাগুলোও একটু ভেতরে ঢুকে যায়। সবকটা ডিম আমরা চিড়ে নিলাম। এরপর আমরা 2টো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। অল্প একটু নিয়েছি নারকেলের দুধ, আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ নিয়েছি ঘি, আর একটু নিয়েছি কেওড়া ওয়াটার বা কেওড়া জল। 1 কাপ আমরা দুধ নিয়েছি। এটা আপনারা গুঁড়ো দুধ জলে গুলেও ব্যবহার করতে পারেন। 20-25টা কাজু বাদাম আর 20-25টা কিশমিশ আমরা জলে ভিজিয়ে রেখেছি। প্রথমেই আমরা এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচ টক দই। কোরমাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই খুব টক দই ব্যবহার করবেন না। সাধারণ যে টক দই বাজারে পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। এটার একদম স্মুথ আমরা একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর চলে আসছি রান্নায়। প্রথমেই কড়াই গরম করে কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। আমরা সাদা তেলেই রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই খেতে ভালো লাগে। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর ডিমগুলোকে আমরা একটু সময় ভেজে নেব। তার আগে কড়াইতে আমরা একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমগুলো কড়াইতে চিটে না যায়। তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। অল্প একটু সময় নাড়াচাড়া করে ডিমের গাটা সামান্য একটু ক্রাঞ্চ আসা অবধি আমরা ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, জাস্ট হালকা বাদামি হয়ে এলেই আমরা ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি তেল থেকে। এরপর ওই তেলেই আমরা রান্নাটা করব। প্রথমেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। একটু সময় এগুলোকে গরম তেলে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না গরম মশলার বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। আমরা এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আপনারা যে পরিমাণ গ্রেভি করতে চান সেই অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। এক চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকেও আমরা তেলে বেশ কিছুটা সময় মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব সামান্যই ব্যবহার করবেন। গ্রেভিটা একদম হলুদ হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনারা যদি গ্রেভিটা সাদা রাখতে চান সেক্ষেত্রে হলুদ গুঁড়ো না দিলেও চলবে। বেশ খানিকটা সময় এটা আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে এসছে। এবার আমরা কাজু বাদাম, কিশমিশ ও দইয়ের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। বেশ খানিকটা সময় এটাকে আমরা কষিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো যাতে কালার চেঞ্জ না হয়ে যায়। এরপর আমরা নারকেলের যে দুধটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে প্যাকেট লিকুইড নারকেলের দুধ বাজারে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় বাজারে সেটাও গরম জলে গুলে ব্যবহার করতে পারেন, বা ফ্রেশ নারকেলের দুধ যদি দিতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমরা 1 কাপ যে দুধ রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ গ্রেভি করতে চান সেই অনুযায়ী কিন্তু দুধটা ব্যবহার করবেন। এই রান্নাটায় আমরা জল দিচ্ছি না। দুধ ব্যবহার করলে গ্রেভির টেস্টটা কিন্তু খুব রিচ আসে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটারটা। যে কোনো শাহী রান্না বা মোগলাই রান্নাতে এই কেওড়া ওয়াটার কিন্তু একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে। গ্যাসের ফ্লেম কমিয়ে এরপর আমরা এটাকে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেব। এরপর আমরা ভেজে রাখা ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা।
লঙ্কাগুলো আমরা ভেঙে বা চিড়ে দিইনি, গোটাই দিয়েছি, এতে লঙ্কার ফ্লেভারটা গ্রেভির মধ্যে আসবে, কিন্তু গ্রেভিটা ঝাল হবে না। সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এক চামচ যে ঘিটা নিয়েছিলাম সেটাও গ্রেভিতে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমরা আল্ট্রালাইট নুন ব্যবহার করি, এই নুনটার নোনতা ভাবটা একটু কম, তাই নুনটা একটু বেশি লাগে। এক চামচ দিয়ে দিচ্ছি চিনি, কোরমাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এক চামচ চিনি আমরা ব্যবহার করছি। এরপর একটু সময় আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবং ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। 3-4 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে সুন্দর তেল আলাদা হয়ে এসছে, আর এই সময় গ্রেভির যে স্মেলটা আসে সেটাও কিন্তু দুর্দান্ত। আমাদের রান্না কমপ্লিট, আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি আমাদের হাঁসের ডিমের শাহী কোরমা। এরপর আমরা এটাকে পরিবেশন করব। আপনারাও দুপুরে গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে বা যে কোনো রকম রাইসের সঙ্গে এটা একবার পরিবেশন করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে সেটা কমেন্টে লিখে জানাবেন। অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।